সহজ রান্না হলে খেতে একেবারে দারুণ লাগবে। নদীর আই মাছের পাতলা ঝোল। এই পাতলা ঝোলটা খুব বেশি মশলা ছাড়া রান্না করায় আসল কৌশল। তাহলে মাছের প্রাকৃতিক স্বাদ আর নদী গ্রান সুন্দরভাবে বের হয়ে আসবে। এইভাবে তৈরি হয়ে গেল গ্রামীণ স্বাদের নদীর আই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে খেলে মনে হবে যেন শৈশবের গ্রামের রান্না ফিরে এসেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সাধারণ পাকশাক চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের রেসিপি, নদীর আই মাছের পাতলা ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে রান্না করব আমার সাথেই থাকেন। আর শুরুতে চেয়ে এনেছি লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো এখানে আমি ছোট সাইজের 4টা আই মাছ নিয়েছি। ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। যে যেভাবে পারেন ভালো করে পরিষ্কার করে নেবেন। তো এই মাছটা আমি পরিষ্কার করার পরে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কাটার পর এখানে অনেকে আছে, পরিবারের অনেক মানুষ আছে মাছের গন্ধটা সহ্য করতে পারে না। তার কারণে আমি এখানে একটু লবণ আর লেবুর 1 ফালি রস দিয়ে আমি কিছুক্ষণ এটা মেখে রাখবো। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। আর বিশেষ করে নদীর মাছগুলোতে গন্ধ ওইরকম থাকে না। তবু আপনারা এটা ট্রাই করতে পারেন। তা আমি এটা ভালো করে মেখে এটা কিছুক্ষণ 5-10 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এর ফাঁকে আমি চুলায় যাব। আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা ভালো করে গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত আমি ভাজি করে নিব। পেঁয়াজটা আপনারা একটু ধৈর্য সহকারে ভাজি করবেন। জোরে আগুন দিলে পেঁয়াজ নরম হবে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। তা আমি এই যে একটু গোল্ডেন কালার আসলে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মিশিয়ে নিব। লবণ মেশানোর পরে আমি এখানে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। নদীর যে কোনো মাছের ভিতরে বেশি মশলা অ্যাড করা যায় না। বেশি মশলা অ্যাড করলে আপনার স্বাদের পরিবর্তে একেবারে বাজে হয়ে যাবে। তো আমি এটা একেবারে কম মশলায় ট্রাই করছি। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। বাড়তি মশলা দিলে যে একটা ঘ্রাণ ওটা চলে যায়, ভালো লাগে না খেতে। তা আমি এখানে রসুনটা দেওয়ার পরে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি আর 2 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা ঝাল বেশি কম দিতে পারেন। তা আমি এটা দেওয়ার পরে একটু মিক্স করে নিয়েছি। আমার ভয়েস দিতে অনেক শব্দ আসে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা আমি একটু মিক্স করার পরে আমি এখানে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি। তো পানিটা দিয়ে আমি মিশিয়ে দিব। মিশিয়ে অপেক্ষা করব তেল ওঠা পর্যন্ত। আর এইদিকে আমার মাছটা আমি অনেকক্ষণ যাবতে মেখে রেখেছিলাম। এবার আমি ভালো করে এটা ধুয়ে নিব। এদিকে আমার মশলার পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটাও একেবারে দেখছেন গায়ে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। আমার আগে ভিডিও দেওয়া আছে আই মাছের ভুনা। আই মাছ ভুনাটাও খুবই ভালো লাগে। ওটা ভাজি করে করলে অনেক মজা, আর ভাজি ছাড়া করলেও অনেক মজা। এই আই মাছের ঝোলটা, পাতলা ঝোলটা ভাতের সাথে খেতে এত যে মজা বলে বুঝাতে পারবো না। আপনারা ট্রাই করে দেখবেন। তা আমি এখানে মাছগুলা দিয়ে ভালো করে একটু এই মশলাতে আমি ভেজে নিব।
প্রায় আমি 10 মিনিটের মতো এটা আমি এই মশলার ভিতরে একটু নেড়ে চেড়ে ভাজবো, কারণ কষানো থেকে আমাদের যে কোনো রেসিপির স্বাদটা বেড়ে যায়। তো আমি এখানে 10 মিনিট পর নেড়ে চেড়ে ভাজলাম। তো এটা অনবরত নাড়তে হবে, হালকা হাতে নাড়তে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, কারণ মাছটা ভেঙে যাবে। আর অনবরত নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো এই পর্যায়ে আমি হালকা একটু কষানোর ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোলে আমি কষিয়ে নিব জোরে আছে। তারপর আমার কষানো ঝোলটা শুকিয়ে আসলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি হালকা একটু পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ ঝোলটা একটু গাঢ় হবে। তো চারপাশটা আমি একটু নেড়ে দিব। আপনারা আশা করি আপনারা নিরাশ হবেন না যদি আমার এই রেসিপিটা ট্রাই করেন। খুবই মজা এবং খুবই লোভনীয়, দেখে বুঝতে পারতেছেন আপনারা কালারটা কি যে জোশ হয়েছে, আপনারা নিজেই দেখতে পারতেছেন। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, আমি করি নাই, কারণ আমার এই গ্রানটাই ভালো লাগে। দেখতে পারতেছেন একেবারে পাতলা ঝোল তেলে ভাসতেছে, খুবই মজা, গরম ভাতের সাথে একেবারে জমে গিয়েছে। ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। কীরকম হলো আপনার মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। নতুনদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।